অনেক সময় আমরা বাচ্চাকে কিছু করতে বললে বাচ্চা সেটা না করলে আমরাও হতাশ হই, বাচ্চাও অনেক বিরক্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, বাচ্চা তো অনেক ছোট, তাই না? বাচ্চাকে বলতে হবে, বাবা এদিকে আসো, শুনে যাও, আম্মুর কথাটা শুনে যাও। ওকে আপনি যেটা করতে পারেন, একটা চেয়ারে কিংবা সোফাতে নিয়ে বসাবেন। বসিয়ে আপনি হাঁটু গেড়ে নিচে বসবেন। বসে ওর আই কনট্যাক্টে, অর্থাৎ ওর আই লেভেল অনুযায়ী আপনার আয়টা নিয়ে আসবেন। নিয়ে এসে স্থির হয়ে বলবেন, বাবা আম্মু তোমাকে এটা করতে বলেছিল, তুমি কি এটা একটু করবে? তাহলে আমার ভালো লাগবে। এইভাবে বাচ্চাকে দৃষ্টি আগে আপনার দৃষ্টিতে ফেলবেন। তারপরে বাচ্চাকে রিকোয়েস্ট করে এই কথাগুলো বলবেন। আরো একটা যে কাজটা করা যেতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা যখন অনেক রাগ করে, জেদ করে, সেই মুহূর্তে আমরা বাচ্চাকে বোঝানোর চেষ্টা করি। এটা করো না, ওটা করো না। আপনি যেটা করবেন যে বাচ্চা যখন জেদ দেখাবে কিংবা রাগ দেখাবে তখন বাচ্চাকে এটা করো না, ওটা করো না, না বলে আপনি একটু ধৈর্য ধরে থাকুন। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, বাচ্চা যেন ওই জেদের সময় আবার নিজের কোনো ক্ষতি না করে ফেলে। যেমন ধারালো কিছুতে যেন নিজেকে আঘাত না করে, কিংবা কোনো কিছু দেখতে বাড়ি না খায়, মাথায় যেন বাড়ি না পড়ে। এই ধরনের জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন যে বাচ্চার যেন ক্ষতি না হয়। সেইটা শুধু খেয়াল রেখে বাচ্চাকে ওই সময় বোঝানোর দরকার নেই যে তুমি কিছু তুমি একটু শান্ত হও, শান্ত হও। দেখবেন বাচ্চা একটু পরে নিজেই শান্ত হয়ে যাবে। তখন বাচ্চার চোখের দিকে তাকিয়ে আপনি নিজে বলবেন যে বাবা তুমি এইভাবে না করে কাজটা এইভাবে করলে ভালো হতো। আপনি তখন তাকে এইভাবে শান্ত হয়ে বুঝান। তখন আপনার বাচ্চা কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, আমাকে তাহলে এই কাজটা এইভাবে করতে হবে। কিন্তু বাচ্চার জেদের সময় আপনি ওকে যতই বুঝান না কেন, ও কিন্তু তখন ওই বুঝটা নিতে যাবে না। আপনি শুধু ওই সময়টাই একটু ধৈর্য ধারণ করে থাকুন, একটু নিজেকে শান্ত রাখুন। যখন দেখবেন যে বাচ্চা আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে, তখন আপনি তাকে সবকিছু বুঝিয়ে বলুন। আরেকটা যে কাজটা আমরা মনে হয় ভুল করি, সেটা হচ্ছে যে দেখা যায় বাচ্চার হাতে ফোন থাকছে কিংবা বাচ্চা টেলিভিশন দেখছে, তখন আমরা তাকে বলি এই তুমি এই কাজটা করো তো, ওইটা করো তো। তখনও কিন্তু বাচ্চা আপনার আদেশ নিতে যাবে না। আপনাকে এই ক্ষেত্রে যেটা করতে হবে, বাচ্চাকে ফোন যদি টান দিয়ে নিয়ে যান তখন বাচ্চা খুব বেশি রাগ করে। তখন আপনি ফোন টান দেওয়ার আগে বলবেন যে বাবা অনেকক্ষণ ফোন দেখেছো, এখন ফোনটা দাও। এই বলে আপনি ফোনটা আস্তে আস্তে নিয়ে যাবেন। টিভি হঠাৎ করে বন্ধ না করে বাচ্চাকে বলবেন টিভির ভলিউমটা একটু কমাও। তারপরে আস্তে আস্তে বলবেন টিভিটা এখন বন্ধ করো। কিংবা বাচ্চার হাতে খেলনা অথবা কোনো বই থাকলে তখন সেটিকে আপনি বলবেন বাবা তুমি একটু বইটা একটু রাখো, মা কি বলছে তুমি আমার মায়ের কথাটা শোনো। এবং আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে বাচ্চার অবশ্যই দৃষ্টিতে দৃষ্টি রেখে কথা বলবেন, অর্থাৎ আই লেভেলে রেখে কথা বলবেন। বাচ্চা যদি আপনার চোখের দিকে তাকায় এবং আপনি যদি যে কথাটা বলছেন সেটা বাচ্চার কান দিয়ে বাচ্চা শুনতে পাচ্ছে, তাহলে কিন্তু বাচ্চা আপনাকে মনোযোগ দিতে 100% আপনাকে মনোযোগ দিবে। এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। তাই আমি বলবো যে আপনারা একটু ধৈর্য ধরে বাচ্চার সাথে নরম স্বরে, নিম্ন স্বরে একটু কথা বলুন। মা বাবাকেই সব থেকে বেশি ধৈর্য ধারণ করতে হয় বাচ্চার ডেভেলপমেন্টের জন্য। আর এটার বাইরে আসলে কোনো কিছু করার নেই। সো আমি মা বাবাকে বলবো আপনারা অনেক কিছুই করছেন, আপনারা আর একটু ধৈর্য ধারণ করুন। দেখবেন বাচ্চা ইনশাল্লাহ অনেক ভালো উন্নতি হবে। ধন্যবাদ।